কার্ড ম্যানেজমেন্ট। কার্ড ম্যানেজমেন্টের ভেতরে আপনি আইডি কার্ডের টেমপ্লেট দেখতে পারবেন। এখানে আপনি আইডি কার্ডের লিস্ট দেখতে পারবেন যেগুলো আপনি ক্রিয়েট করছেন। অ্যাড আইডি কার্ড থেকে আপনি এখানে আইডি কার্ডের নেম, অ্যাপ্লিকেশনের ইউজার, আইডি কার্ডের নেম, পেজ লেআউট, কিউআর কোড যদি চান দিতে দিবেন, আর না চান দরকার নাই। স্কোয়ার, রাউন্ড আর ফটো সাইজ, লেআউট, বটম, স্পেলিং, রাইট, তারপরে দিয়ে সিগনেচার দিবেন, লোগো ইমেজ দিবেন নিজের মতো করে। এন্ড এখানে সবকিছু দেওয়ার পর যদি আপনি সেভ করেন তো আইডি কার্ডটা সেভ হয়ে যাবে। আপনি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেন সেক্ষেত্রে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা শো করবে। তো এখানে দেখেন এই যে আইডি কার্ডে কিন্তু ডিটেলস শো করছে ব্যাকগ্রাউন্ডে সাদার ভিতরে। ওকে, স্টুডেন্ট আইডি কার্ডে যদি আপনি ক্লিক করেন, তো আমি ওখানে ক্লিক করলাম, অল সেকশন দিলাম এবং টেমপ্লেট কিন্তু টেস্ট যেটা আমি অ্যাড করলাম আর ফিল্টার করলাম। আমি এখান থেকে কোন স্টুডেন্টের আইডি কার্ড প্রিন্ট করব, জেনারেট করব সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। ওকে, দেখছেন? আচ্ছা, এমপ্লয়ি আইডি কার্ডও সেম, আমি এখান থেকে এমপ্লয়ি সিলেক্ট করব। অ্যাডমিট কার্ডেরটাও সেম, আমি এখানে একটা অ্যাডমিট কার্ড ক্রিয়েট করব। অ্যাডমিট কার্ড লিস্ট এখানে পাবো, কিন্তু অ্যাডমিট কার্ড আমার ক্রিয়েট করতে হবে এখান থেকে। নাম, নাম্বার, কিউআর কোড, রাউন্ড, ফটো, এখানে যা যা আছে সব কিছুতে আমি এখানে অ্যাডমিট কার্ড ক্রিয়েট করতে পারবো। জেনারেট অ্যাডমিট কার্ড ক্রিয়েট করার পরে আমি এখান থেকে যেহেতু কোনো এক্সামিনেশন অ্যাড করা হয়নি সেটা এখানে শো করতেছে না, এক্সাম অ্যাড করার পরে টেমপ্লেট সেই এক্সামের আন্ডারে অ্যাডমিট কার্ডটা শো হবে ফিল্টার করলে। তো এটা গেল হচ্ছে কার্ড ম্যানেজমেন্ট। আশা করি একটু বুঝতে পারছেন।